আবারও মবের শিকার হলো বাংলাদেশ এবং কোনোভাবেই এই মব থামানো যাচ্ছে না। আদালত প্রাঙ্গণের মবের কথা আমরা বারবার বলেছি যে আদালত প্রাঙ্গণে যে মব হচ্ছে সেই এটা ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন নেতা কর্মী দোসর ট্যাগ দিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর, হামলা, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, এই সংস্কৃতি থামছেই না। সেনাবাহিনীর ব্যাপক অভিযানের ফলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছে না দেশ। তাহলে গলদটা কোথায়? তাহলে কি অভিযানের কমতি রয়েছে, অভিযানে গলদ রয়েছে, নাকি সরকারের পক্ষ থেকেই এর পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে? আজকে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং সেই কাজটি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এবং এনসিপি নেতারা। এই অভিযোগ জাতীয় পার্টি থেকে করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর কেন করা হবে, এই প্রশ্নটা সামনে এসেই যায়। যদি আপনার মনে হয় জাতীয় পার্টির সভাপতি কোনো দুর্নীতি করেছেন, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন, তিনি অভিযুক্ত, তার নামে মামলা দেন এবং সেই মামলা তদন্ত করে তাকে গ্রেপ্তার করেন, বিচারের সম্মুখীন করেন। কিন্তু এই যে মবতন্ত্র, এই মবতন্ত্র আর কতদিন চলবে, এই প্রশ্ন চতুর্দিকে উঠছে। আবারও যখন মব হলো তখন এর বিহিত কি সরকার যখন করছে না তখন সেনাবাহিনীর নতুন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাবো? এরই মাঝে আজকে দেখেছি আমরা যে গাজীপুরে এক বৈষম্যবিরোধী নেতাকে আটক করা হয়েছে একটা ঝুট ব্যবসার ঝামেলাকে কেন্দ্র করে। এই খবরটা গণমাধ্যমে যখন এসেছে তখন আমরা রাতেই এই খবরটা পাচ্ছি যে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হলো, আগুন দেয়া হলো। কেন এই কাজ করা হলো, কারা করলো, কেন এটা থামছে না, কতদিনই এটা থামবে, কতদিন আর চলবে, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকছে মূল ভিডিওতে। বলছিলাম আবারও মব হলো। সেনাবাহিনী স্পষ্ট ঘোষণা দিয়েছিল এবং সেনাপ্রধান স্পষ্ট ঘোষণা দিয়েছেন মব সহ্য করা হবে না, মব আর বাংলাদেশে চলবে না। কিন্তু মব চলছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট রংপুরের তরুণরা এই একটা মিছিল করেছে। জাতীয় পার্টি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে, চেয়ারম্যান যেহেতু রংপুরে গিয়েছেন তাকে গ্রেপ্তার করতে হবে এবং সেই মিছিল থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি আক্রমণ করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই খবর রীতিমতো তোলপাড় তৈরি করেছে। কেন এমন হচ্ছে, কেন ঠেকানো যাচ্ছে না মব? সরকারের চাইতে, প্রশাসনের চাইতে কি এই মবকারীরা যারা মব করছে এবং মবকে ইন্ধন দিচ্ছে নানাভাবে? আমরা গতকালকেও আজকেও দেখেছি সার্জিস আলমকে বলতে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এখনও বাইরে থাকে কি করে, এই ধরনের কথা সার্জিস আলমকে বলতে শুনেছি। এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও কয়েকটা ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে এটা কি বললে খুব একটা ভুল বলা হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা এই কাজটা করেছে। প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সোনাপাড়া বাসভবন স্কাই ভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অর্থাৎ তিনি বাসায় যান, রংপুরের বাসায়। তাকে গ্রেপ্তারের দাবিতে রাত 9:45টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা, ইট পাটকেল হাতে নিয়ে জিএম কাদেরের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় বাড়ির বাগানে থাকা 3টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়ে তারা চলে যায়। খবর পেয়ে পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা স্কাই ভিউতে ছুটে যান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যেটা এনসিপি নেতারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই কাজটা করেছে। এই স্পষ্ট অভিযোগের ভিত্তিতে কি কোনো অভিযান চালানো হবে? যারা এই কাজ করেছে নিশ্চয়ই সেখানে সিসিটিভি ফুটেজ আছে, প্রত্যক্ষদর্শী আছে, তাদের মতামতের ভিত্তিতে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, নাকি সরকার এটা দেখেও না দেখার ভান করবে? এই কর্মকাণ্ড যদি অন্য কেউ করত তাহলে এতক্ষণে কোন অবস্থা তৈরি হতো? এই কর্মকাণ্ড ব্যাপারে এনসিপি নেতারা কি কোনো কথা বলবেন? কিংবা যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেনাবাহিনী যদি অ্যাকশনে নেমে পড়ে, তাহলে কি এরা আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করবে? এরকম পরিস্থিতি আসলে দেশে আর কতদিন চলবে, এই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে বারবার। দেশে যখন আমরা একটা সুস্থ পরিবেশ প্রত্যাশা করছি,
যখন প্রত্যাশা হচ্ছে যে আস্তে আস্তে দেশ নির্বাচনের দিকে যাবে, মুখে ফেনা তোলা হচ্ছে সংস্কার সংস্কার করে, কিন্তু এই যে রাজনৈতিক কালচার, এই কালচার যদি আপনারা নিজেরাই সংস্কার করতে না পারেন, আপনারা নিজেরাই যদি হিংসা বিদ্বেষ মারামারি ভাঙাভাঙি গুড়িয়ে দেয়া পুড়িয়ে দেয়া মেরে ফেলা এই কর্মকাণ্ড করে কি আপনি রাজনৈতিক সংস্কার করতে পারবেন? দেশের কোনো সংস্কার করতে পারবেন? করতে পারবেন না। এটা যদি হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে তো দেশের মানুষ বলেই ফেলবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই, পুরনো বন্দোবস্তই ভালো আছে। সেটা দেশের মানুষ বলুক, এটা কি আপনারা চান? আমার মনে হয় যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এবং সরকার অকার্যকর হয়ে পড়ছে। সরকারের এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাওয়া উচিত। সেনাবাহিনী থেকে যেটা স্পষ্ট বলা হয়েছে সেই দিকেই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নতুবা পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এবং আন্তর্জাতিক চাপ এমন পর্যায়ে চলে যেতে পারে যেখানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যেখানে বৈষম্যবিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিট, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পর্যন্ত ধূলিসাৎ হয়ে যেতে পারে। সেটা ধূলিসাৎ করার পেছনে কারা কাজ করছে, এই মব কারা করছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার ব্যাপার। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? আজকে আমরা দেখেছি আব্দুল হান্নান মাসুদ মব সৃষ্টিকারীদের ধানমন্ডি থানায় ছাড়িয়ে নিতে গিয়েছিলেন। যখন প্রচুর সমালোচনা হলো তখন তার দল থেকে একটা লোক দেখানো, তাকে শোকজ করা হলো। শোকজের উত্তরে আব্দুল হান্নান মাসুদ উত্তর দিলেন যে তার ভুল হয়েছে, এই কাজটা করা ঠিক হয়নি। পার্টি তার শোকজ উইথড্র করে ফেললো, অর্থাৎ ভুল হয়েছে এটা বলাতেই লোক দেখানো একটা ব্যাপার সামনে আনা হলো, মিডিয়া ট্রায়ালের মতো, যে তিনি বলেছেন তার ভুল হয়েছে তাই পার্টির থেকে শোকজটা তুলে ফেলা হয়েছে। এই নাটক আসলে কতদিন চলবে? মবের পক্ষে আপনারা অবস্থান নেবেন, সরাসরি মব সৃষ্টিকারীদের থানায় গিয়ে জোর করে ছাড়িয়ে নিয়ে আসবেন, মুসলেকা দেওয়ার নাম করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেবেন, আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কোনটা সেটা জাতি খুব ভালো করে আসলে বুঝতে পেরেছে, কিংবা জাতি আপনাদের কাছে প্রশ্নও করবে হয়তো যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আদতে কি বোঝাতে চান আপনারা। এর বিহিত কি হবে না? দর্শক, আপনার কি মনে হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কেউ যদি অপরাধী হয় তাকে আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন, তদন্ত করেন, অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন, আদালত তার বিচার করবে। কিন্তু সব ব্যবস্থায় যদি ভেঙে পড়ে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে, দেশ কোন দিকে যাবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।